ঢাকা 18 আসনে 5 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এস এম জাহাঙ্গীর ভাইকে প্রার্থী করা ঠিক আছে কিনা এ সম্পর্কে আপনি আমাদের কিছু মতামত দেবেন। যে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমে আমি সকলের কাছে এবং আশাসনের সকল যারা দেখবেন তাদের কাছে আহ্বান রাখবো, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, হ্যাঁ। আপনারা জানেন যে উনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং উনি যেন ওনার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। তো আপনি জি প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নটি রেখেছেন তা একটু পিছনে একটু যদি আমরা যাই, আপনারা হয়তো জানবেন যে এই আমাদের ঢাকা 18 আসন এটা জি জি গত মানে আগে ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত ছিল। জি তো 1991 সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি এখান থেকে প্রথম উনি যে সারা বাংলাদেশে 5টি আসনে নির্বাচন করেছিলেন তারই একটা আসন ছিল এই ঢাকা 5 আসন এবং এই 18 আসন তারই অন্তর্ভুক্ত আর জি জি পরবর্তীতে ফখরুদ্দিন সাহেব ওই যে 111-এর পরে ফখরুদ্দিন সাহেব উনি ও পরে এটা ডিভাইড করে সে ঢাকা 18 আসনে নিয়ে আসে। তো কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই প্রথম থেকেই আমরা বিএনপির একটা ঘাঁটি এই আসনটি, এবং বিএনপিকে ভালোবাসে এই আসনের জনগণ এবং দেশ নেত্রীকে ভালোবাসেন আসনের জনগণ। এখন যে প্রশ্নটি রেখেছেন তার এখানে যে প্রার্থী নির্বাচিত প্রক্রিয়া এটা আগে বুঝতে হবে। তো আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি যে ক্রাইটেরিয়ার মধ্যে উনি যে ওয়াদাবদ্ধ যে রাজনীতিতে যারা ত্যাগী তাদেরকে উনি মূল্যায়ন করলেন এবং মূল্যায়নের আরেকটা প্রেক্ষাপট ছিল যে তরুণ রাজনীতিবিদদের উনি সুযোগ করে দিলেন। তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের এই আসনে যে 5 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের যে আমি নাম শুনতে চান। 1 নম্বরে ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন ভাই, 2 নম্বর আমাদের বিএনপির ঢাকা মহানগর উত্তরের সচিব মোস্তফা জামান ভাই, 3 নম্বরে ছিলেন আপনার মোস্তাফিজুর রহমান সেগুন, 4 নম্বরে ছিলেন কফিল উদ্দিন, 5 নম্বরে ছিলেন আফাজ উদ্দিন। এনারা সকলেই আপনার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সদস্য ছিলেন। এখন রাজনীতিতে আপনি ওনারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে ওনারা সবাই নমিনেশন বা প্রার্থিতা চেয়েছিলেন। তার মধ্যে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে দল নির্বাচিত করেন প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতীক। এখন এখানে যে ক্রাইটেরিয়ার মধ্যে এনারা আর এস এম জাহাঙ্গীর এই দুটা পার্থক্য যেটা হয়ে যায়, এস এম জাহাঙ্গীর উনি কিন্তু আপনার ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আসছেন। আপনি যদি আপনাকে অবগত করবো যে উনি তেজগাঁও কলেজের ছাত্র তখনকার নির্বাচনে ভিপি তেজগাঁও কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তারপর ছাত্র দলের সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সভাপতি ছিলেন এবং ঢাকা মহানগর উত্তর যুব দলের সভাপতি সেক্রেটারি এই পদগুলোও উনি ক্যারি করছেন। দেন উনি ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সেন্ট্রালের সভাপতি ছিলেন। তারপর ওনাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক করেন দল। এছাড়া আরেকটা তথ্য আপনাকে দিতে পারি যে এস এম জাহাঙ্গীর হোসেন উনি কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সিএসএফ ছিলেন, ওনার প্রোটোকলে সিএসএফ। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার এস এম জাহাঙ্গীর হোসেন ওনার এই বিগত 17 বছরের রাজনীতিতে ওনার এই অঞ্চলে যেহেতু ছাত্র রাজনীতি করে আসছেন যেহেতু এই অঞ্চলে উনি ওই যারা ছাত্র দল থেকে শুরু করে যুব দল মানে কর্মী বান্ধব, সোজা কথা উনি ছিলেন কর্মী বান্ধব এবং তৃণমূল নেতৃত্বের একটা প্রতীক ছিলেন এই ঢাকা 18। তো সেই দৃষ্টিকোণ থেকে ওনার মামলা ছিল 333টা মামলা, আমি যদি ভুল না করি। 2.5 বছর জেল খেটেছেন, সাজাপ্রাপ্ত অবস্থায় 2টা মামলার সাজা দেওয়া হয়েছিল। তো ওনার সকালই শুরু হয় রাজনীতি দিয়ে, উনি ঘুম থেকে ওঠে এবং ঘুমাইতে যান রাজনীতির শেষ দিয়ে। তো উনি এই চর্চাটাই করে থাকেন সব। তো সেই দৃষ্টিকোণ থেকে এই 18 আসনের তৃণমূল নেতৃত্বর আমি যদি বলি আপনার 90% বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপি বা যারা আছেন 90% তৃণমূল নেতৃত্ব ওনার পক্ষে থাকেন আর কি, সবসময় থাকেন বা কাজ করেন। সেই দৃষ্টিকোণ থেকে যে আর যারা আছেন তারা হয়তো আমার দৃষ্টিকোণ থেকে এই ক্যাটাগরির মধ্যে পড়েন না। সেই হিসাবেই দল তাকে নির্বাচিত করে এস এম জাহাঙ্গীরকে ধানের শীষের প্রতীক তাকে দেওয়া হয়। আমরা আপনার কাছে সেকেন্ড যে কোশ্চেনটা সেটা জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি? জি, দেশনায়ক তারেক রহমান উনি কিন্তু ওয়াদাবদ্ধ ছিলেন। আমি আপনাকে প্রথমেই বলছি যে ওয়াদাবদ্ধ ছিলেন যে আপনার যে যাদেরকে নির্বাচিত বা মনোনয়ন দেওয়া হবে, জি জি এই মনোনয়ন প্রার্থীদের অবশ্যই উনি ত্যাগী হতে হবে এবং বিগত 17 বছরের আন্দোলনে তাদের সর্বোচ্চ সম্পৃক্ততা থাকতে হবে। এটা তার কিন্তু উনি ওয়াদাবদ্ধ ছিলেন এবং সেই দৃষ্টিকোণ থেকে উনি এই ঢাকা 18 আসনে যেই প্রতিদ্বন্দ্বী বা যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, যে আপনাদের কথা হচ্ছে 5 জন, তাদের মধ্যে এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে সর্বোচ্চ পর্যায়ে উনি মনে করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে মনে করেছেন দেখে ওনার যে ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক হিস্টোরি, উনি সর্বোচ্চ মামলার অধিকারী ছিলেন, উনি রাজপথে ছিলেন, মানে সার্বিকভাবে ওনাকেই যোগ্য মনে করেছেন। দল এখানে কোনো ব্যক্তি ইস্যু বা কাউকে পছন্দ করে যে ব্যক্তিগতভাবে তারেক রহমান অমুকরে পছন্দ করেন বা ব্যক্তিগতভাবে ওনার ফ্যামিলি মেম্বার বা এই ধরনের কিছু না। ওনার টোটালি দিক নির্দেশনা ছিল যে আমি রাজপথ থেকে যারা আমার এই 17 বছরের আন্দোলনে, এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে যারা সর্বোচ্চ পর্যায়ে সম্পৃক্ততা এবং ত্যাগ স্বীকার করেছেন, আমি তাদেরকে মূল্যায়ন করি। তো সেই কথা, মানে সেই প্রসেসের ইয়েতেই আপনার এস এম জাহাঙ্গীর হোসেনকে উনি সর্বোচ্চ পর্যায়ে বা দলের একটা নীতি নির্ধারক ছিল যে এখানে কাদেরকে মনোনয়ন দেওয়া যায়, কারা যোগ্য বা কারা অযোগ্য, কাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে, কাদের সাথে এই তৃণমূল রাজনীতির নেতৃবৃন্দদের সাথে সম্পৃক্ততা আছে, এইগুলি সব কিছু ওনার কাছে কিন্তু আপনার ডে বাই ডে বলেন বা সবকিছু ওনার একটা দলিল বা সবকিছু ওনার ওই টিমের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের কাছে কিন্তু এইটা পাঠানো হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে ওনারা যাচাই বাছাই করে তারেক রহমান উনি করছেন যে হ্যাঁ, এস এম জাহাঙ্গীর হোসেন এই ঢাকা 18 আসনের জন্য যোগ্য নেতৃত্ব অথবা ধানের শীষের প্রতীক পাওয়ার যোগ্যতা অর্জন, মানে যোগ্যতা রাখে। তো তার সাথে আরেকটা কথা বলতে হবে যে এখানে ধানের শীষের যে প্রতীক, এই ধানের শীষের প্রতীক আপনার জনগণের সাথে ক্যান্ডিডেট যারা ধানের শীষের প্রার্থী, তাদের সাথে কি 18 আসনের জনগণের মানে সম্পৃক্ততা বা জনপ্রিয়তা বা তার কাজ মানে তার যে ওয়ার্কিং, রাজনৈতিক ওয়ার্কিং, এটা সম্পর্ক আছে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে এস এম জাহাঙ্গীর এই 18 আসনে জনগণের কাছে উনি যথেষ্ট জনপ্রিয় এবং ওনাদের সার্বক্ষণিক উনি সবসময় উনি শুধু মনোনয়নের জন্য না, উনি সবসময়ই চেষ্টা করতেন যে কারো অসুবিধে কোনো আমজনতা, আমি বলে কোনো রাজনৈতিক নেতৃত্বের কথা বলতেছি না বা রাজনৈতিক কর্মীর কথা বলতেছি না, আমি আমজনতা যে যখন তার কাছে হাজির হয়েছেন কোনো অসুবিধা বা কোনো অসুবিধার বিষয় নিয়ে, উনি তার সামর্থ্য অনুযায়ী উনি সবসময় চেষ্টা করেছেন যে উনি তাদের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো এই দিক থেকে ওনার একটা জনপ্রিয়তা আছে ঢাকা 18 আসনে। আর নেতৃবৃন্দ যারা আছেন, তৃণমূল নেতৃবৃন্দ, ঢাকা আপনি হয়তো জানবেন যে ঢাকা এই 18 আসনে 7টি থানার পরে আরেকটা থানা আছে ঢাকা থানা, কিছু আংশিক আর কি, আমরা অর্ধেক বলি। এই তৃণমূল নেতৃত্ব যারা আছেন তাদের 90% আপনি এস এম জাহাঙ্গীরের মানে ওনার পক্ষে কাজ করেন এবং ওনাকে সম্পৃক্ততা জানাইছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে দেশনায়ক তারেক রহমানের এই ডিসিশন আমি মনে করি এটা সঠিক ছিল। মাসুদুর রহমান মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বক্তব্য নেওয়ার জন্য এবং আপনার যে সময় দিয়েছেন এর জন্য আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।